সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ত্রিপুরায় বাঁধ খুলে দিল ভারত, হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে। কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এতে এখন পর্যন্ত 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ হয়েছে আরও 2 জন। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে। এরপর জানিয়ে দিব, তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দর, ভেঙে গেছে সেতু। ভারী বর্ষণ আর উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে। পানি উঠছে আশপাশের অন্তত 10টি গ্রামে। পানির তোরে একটি অস্থায়ী সেতু ভেঙে পড়েছে। আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে বাধ্যতামূলক অবসরে পুলিশের 3 বড় কর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে জারি করা পৃথক এক প্রজ্ঞাপনে সব কথা জানানো হয়েছে। এদিকে নসরুল হামিদের ভবনে রাতভর অভিযান, একাধিক ভল্ট জব্দ। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর প্রিয় প্রাঙ্গণ ভবনে রাতভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার 20 আগস্ট মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু করে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব সদস্যরা। অভিযানের সময় উপস্থিত ছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদলের 49 জনের মৃত্যু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণ অভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের 49 জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছে বলে জানিয়েছে সংগঠনটি। আজ এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির খবরটি নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, পদত্যাগ করলেন পাপন। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। ইংল্যান্ড থেকে ইমেইলের যোগে পদত্যাগপত্রের চিঠি পাঠিয়েছেন তিনি। তার জায়গায় বিসিবির নতুন সভাপতি বানানো হয়েছে ফারুক আহমেদকে। বিষয়টি বিসিবি সূত্র থেকে জানা গেছে। ফারুক আহমেদ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বিসিবির সাবেক প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন। জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। এবারে বিস্তারিত। ত্রিপুরায় বাঁধ খুলে দিল ভারত, হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে। কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এতে এখন পর্যন্ত 7 জনের নিহতের হবার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরও 2 জন। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে হু হু করে বাংলাদেশে ঢুকছে ভারতের পানি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, ত্রিপুরায় 4টি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে 5600 পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। রাজস্ব সচিব ব্রিজেশ পাণ্ডে সাংবাদিকদের বলেছেন, ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের দক্ষিণ ত্রিপুরা এবং গোমতী জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। মঙ্গলবার 20 আগস্ট তিনি জানান, গত 24 ঘন্টায় বাগাফাই 375.8 মিলিমিটার, বেলোনিয়ায় 324.4 মিলিমিটার এবং অমরপুরে 307.14 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ওই দিন বিকাল 4টা পর্যন্ত হাওড়া, ধলাই, মুহুরী এবং খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে যা নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার ধলাই নদী, মৌলভীবাজার, মুহুরী নদী, ফেনী জেলা এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করেছে। খোয়াইয়ের জেলা ম্যাজিস্ট্রেট চাঁদনী চন্দ্রন জানিয়েছে, খোয়াই নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় জেলার 2টি মহকুমা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দাদের নদীর কাছে মাছ ধরা এড়িয়ে চলতে এবং ভূমিধস প্রবণ এলাকা থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন। অন্যদিকে ত্রিপুরার গোমতী জেলা ম্যাজিস্ট্রেট তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছেন, গোমতী নদীর পানি আরও বাড়তে পারে। এ কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ থেকে পানি ছাড়তে হবে। এ সময় তিনি জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় সকাল 8টা 35 মিনিট পর্যন্ত বাঁধে
3টি গেটের একটি খুলে দেওয়া হয়েছে। ত্রিপুরায় উৎপত্তিত হওয়া গোমতী নদী প্রায় 150 কিলোমিটার অতিক্রম করে কুমিল্লার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ায় হু হু করে পানি ঢুকছে কুমিল্লা অঞ্চলে। ত্রিপুরা আরও বৃষ্টিপাতের আভাস। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD মঙ্গলবার জানিয়েছে ত্রিপুরা আরও 2 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। টানা এই বৃষ্টিপাত বাংলাদেশের মধ্য অঞ্চল এবং পার্শ্ববর্তী অঞ্চলে বিদ্যমান নিম্নচাপের প্রভাবে এমন ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে উল্লেখ করেছে IMD। তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দর, ভেঙে গেছে সেতু। ভারী বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে। পানি উঠেছে আশপাশের অন্তত 10টি গ্রামে। পানির তোরে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় প্রশাসন সূত্র থেকে জানা গেছে মঙ্গলবার 20 আগস্ট রাত থেকে আখাউড়ায় ভারী বর্ষণ শুরু হয়। সকাল থেকে বন্দরের পাশ দিয়ে বয়ে যা কালন্দি খাল দিয়ে উজান থেকে তীব্র বেগে পানি ঢুকছে বাংলাদেশে। এক পর্যায়ে স্থলবন্দর বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর এবং বঙ্গেশ্বর সাহেবনগর সহ অন্তত 10টি গ্রামে পানি ঢুকে পড়েছে। ভেঙে গেছে গাজীরবাজার এলাকার জাজি গ্যাংয়ের উপর অস্থায়ী সেতু। এর আগে মঙ্গলবার খলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করেছে লোকালয়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা UNO গাজালা পারভিন রুহি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। বাধ্যতামূলক অবসরে যাচ্ছেন পুলিশের 3 বড় কর্তা। পুলিশের 3 জন বড় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব কথা বলা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো 3 কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আতিকুল ইসলাম, উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার DIG মোহাম্মদ আসাদুজ্জামান CTTC প্রধান। সরকারি চাকরি আইন 2018 সালের 57 নং আইন এর 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকুরি থেকে তাদের অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ধারাবিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। নসরুল হামিদের ভবনে রাতভর অভিযান, একাধিক ভল্ট জব্দ। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর প্রিয় প্রাঙ্গণ ভবনে রাতভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার 20 আগস্ট মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু করে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব সদস্যরা। অভিযানের সময় উপস্থিত ছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাতভর চলমান অভিযানে ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয়েছে। এমন সময় ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল সংখ্যক অর্থায়নে এই ভবনটি থেকে হয় বলে অভিযোগ করেন নুরুল হক নূর। এই ঘটনার তথ্য এবং প্রমাণ জোগাড় করতেই অভিযান চালানো হয় ভবনের ফ্লোরগুলোতে। তবে অভিযানের খবরে আইনশৃঙ্খলা বাহিনীর কালক্ষেপণের অভিযোগ তাদের। এদিকে মঙ্গলবার নসরুল হামিদ বিপু এবং ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU।